দরকার ছিল এইসব ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার? এসব ফালতু ছেলেদের সাথে গ্যাঞ্জাম কি তোকে মানায়? আর 2-1 ডোজ বেশি পড়লে তো ওইখানেই ফ্ল্যাট হয়ে পড়ে থাকতি। তারপর হসপিটালে এরকম পাটা টাঙায় রাখতো, দেখতে কিন্তু খুব ভালো লাগতো তোকে। আজব, এরকম বন্ধুকে আমি আগে দেখি নাই। কেউ কোনো বন্ধুর জন্য এরকম দোয়া করে? কারণ তোর তো মাথায় বুদ্ধি নাই, আর বুদ্ধির জন্য তোর দরকার পানিশমেন্ট, বুঝলি? ওমা, তোর ওর আলতু ফালতু কথা বলবে আর আমি চুপচাপ বসে থাকবো, তাই আমি কিছু করবো না? কয়জন কি বলবি তুই? এরকম তো হাজারটা মানুষ প্রতিদিন আমাকে বলে। সকালবেলা বাসে ওঠার সময় বলে, বাসা গলির সামনে বলে। কয়জনকে বলবি? ওমা, তো তুই আমার আগে বলবি না? আমি ওদের কাছে অ্যাকশন নিতাম। দেখা গেছে কি অ্যাকশন না আমার অ্যাকশন ম্যান। এই ঠিক আছোস? আমারে তো বলবি না, আমারে কেন বলবি? আমি তো তোর বন্ধু না? আমারে আগে বললে 12টা হুন্ডা নিয়ে আসতাম, 12টার মধ্যে 24 জন থাকতো। এখন হকি স্টিকটা বাইরে পাবো ভাইয়া লাগতো। আরে রঙিন খামে আসলো চিঠি, ইস আরে বন্ধু তোমায় ভালোবাসি, ইস। তোকে কোনো মেয়ে প্রেম করতে দিবে এটা আমাকে বিশ্বাস করতে বলিস? প্রশ্নই আসে না। আমি বলছি আমার প্রেম পত্র আসছে আমার জন্য, এটা তো আমাদের যে কিউটি ভাই আছে না, ওর জন্য আসছে। কে দিছে? কে দিছে? ওই যে 4th ইয়ারের ফাইম ভাই আছে না, এরকম চাপা চাপা দাড়ি, তারপর গোল গোল চশমা পরে, যে ওই বেটা দিছে। ওই, উনি দিল আর তুই নিয়ে আসলি, চিঠিটা ফেলে দিতে পারলি না? আল্লাহ, তুই কি কস? একটা মানুষ ভালোবেসে একটা চিঠি দিছে আমাদের কিউটি ভাইকে, এটা আমি দিয়ে আসবো না? আচ্ছা সত্য যা বলি, আমার ওই ঘুষ দিছে, বুঝছিস? ঘুষ। তুই ঘুষ খাইছিস মানে? তুই চিঠি দেওয়ার জন্য এখন কি পিয়ন হয়ে গেছিস? ডাক পিয়ন, মানুষের লাভ লেটার পাস করছ তুই? আল্লাহ, তুই আমার পিয়ন গসকে, এত সুন্দর পিয়ন তুই জিন্দেগিতে দেখছস? শোন, একটা কথা বলি, আমাকে সকালবেলা গরুর মাংস দিয়ে পরোটা খাওয়াইছে, তারপরে চা খাওয়াইছে, তারপরে চা খাওয়ার পরে সিগারেট খাওয়াইছে, সিগারেটের পরে আবার কফি খাওয়াইছে। একটা মানুষ এত কিছু খাওয়াইছে, আর তুই তোমার জিন্দেগিতেও খাওয়াছ। তুই তো খালি টমিরে বিস্কুট খাওয়াস, আমার জিন্দেগির একটা বিস্কুট খাওয়াইছিলি? একটা মানুষের জন্য এতটুকু করতে পারবো না আমি? কি বললি তুই এরা? কারণ টমিও তোর চেয়ে অনেক লয়াল। তোর উচিত ছিল চিনিটা কুচি কুচি করে ফেলে দাও। এই দে, আমি ফেলে দিচ্ছি। এই এই দে, তুই ফেলবি কেন? দে। মানে এই মানে কি দিদি, তুই কি এখন এই ফাইন বের প্রেমে পড়ছিস? দোস্ত, আমার লাভ লেটার পেতে এত ভালো লাগে জানিস? ক্লাস 8 থেকে আমি লাভ লেটার পেয়ে আসতেছি, তারপর ক্লাস 9 থেকে ফুল, তারপর থেকে কি হতো জানিস? আম্মু এনে আমাকে চিঠি দিত, তারপর আম্মু আর আমি মিলে একসাথে চিঠি পড়তাম। লাভ লেটার পড়তে আমার কি ভালো লাগে জানিস? হ্যাঁ, লাভ লেটার পড়তে গেলে মজা লাগে নাকি? ফাইজলামি করিস আমার সাথে তুই? তুই বুঝবি কি? তুই কি কোনোদিন কারো লাভ লেটার পাইছিস? পাইলে না বুঝবি। প্রিয় তিতলি, তিতলির মতোই তোমার স্বভাব, তোমাকে দেখলেই মনে হয় রঙিন প্রজাপতি ডালে ডালে উড়ছে। এই কই যাস? আরে এই যে ফাইজলামের মধ্যে আমি নাই, মানুষের ইমোশনের একটা দাম আছে, বুঝছো? সেই জন্যই তো এইসব চিঠি পড়বো, চিঠি পড়ে পড়ে সুন্দর মতো বাঁধাই করে ওয়ালে ঝুলিয়ে রাখবো আর লিখে রাখবো প্রেম পত্র নাম্বার 121। এত এত সেন্টি খাই কেন? তোরা বুঝলাম না। দেখ কিভাবে লিখতে গাদা। কাহিনী কি কত? কার কাহিনী? তোর প্রেম কাহিনী। ওই প্রেম করলাম কবে? আমার প্রেম কাহিনী আবার কি জাকি? তোর আর তিতলির মাঝে যে একটু চলতেছে সেটা বোঝা যায়। তিতলি আমার ফ্রেন্ড, উল্টা পাল্টা কথা ছড়াবি না ক্যাম্পাসে, থাকি কইলাম। আমি কি করলাম? আরে ভাই, ফ্রেন্ড থেকে তো অনেক কিছু হয়। শোন, আমি তোকে বলি, ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়, গার্লফ্রেন্ড থেকে বউ হয়, বউয়ের পর 2টা সন্তানও হয়। আবার ভালো লাগে কিন্তু। তোর ঠান্ডার মধ্যে তোর ব্রেন বইসা গেছে, উল্টা পাল্টা কথা কইছিস, কি বলছিস নিজেও জানোস না। আমি শোন, তোর না আমার কথা বলিস না, আমার মাথা ঠান্ডায় জমছে। তোর চোখের মধ্যে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তুই তিতলির প্রেমে ভাসতেছস। আর তোর যে 2টা মনি আছে না, এগুলো মনি না, ওখানে তিতলি দেখা যায়, তিতলি। কি বলতেছিস? আমি কিছুই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না আমার। কুইলাবা শোন, তোরে বুঝাই বলছিস তো। শোন, তুই তো সারা জীবন আমার আগে না, সারা জীবনের কথা বাদ দিই, তুই তো রাগী মানুষ, ঠিক আছে? তুই একটু মাথাটা ঠান্ডা করে তিতলির ব্যাপারে একটু চিন্তা কর। তোকে বন্ধু
চোখে দেখছিস তাই না, যদি একটু ভালোবাসার মানুষের চোখে দেখ, হ্যাঁ, তখন কেমন লাগবে জানো? মনে হবে কি সবকিছু স্লো মোশন, দেখবি ও স্লো মোশনে হাঁটতেছে, চুলগুলো আস্তে 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 নড়তেছে, তারপরে সাউন্ড হয়তো থাকবে না, কিন্তু মনের ভিতরে একটা সুন্দর স্মুদি একটা গান থাকবে, ওকে দেখলেই ভালো লাগবে। আর ওই গানের সাথে যে কানেকশনটা হবে সেটা তোর মনের ভিতরে দেখবি কেমন কেমন যেন লাগে রে, ভেবে দেখ। আমাদের তাকাচ্ছিস করো, আমাদের তাকা, নজর লাগবে না আমার। খাওয়া দেখতেছিলাম, খাবার আর কিছু না। সেটাই বলছিলাম, আমার দিকে তাকাবি না, অন্য দিকে তাকা। আর হ্যালো শুনেন, অ্যাসাইনমেন্ট বলে এরকম অল্প ট্রিটে বেঁচে পড়ুন। টার্ম পেপার হলে তো বুফে লাঞ্চ ট্রিট দেওয়া ছাড়া কোনো উপায় থাকতো না। অ্যাসাইনমেন্ট শেষ করে বুফে লাঞ্চ করতাম পেট ভরে একদম। ঠিক আছে, তোকে বুফে লাঞ্চে খাও। সিরিয়াসলি দিবি তো? ডান। ডান। আচ্ছা, আমাদের তো আর একটা সেমিস্টার বাকি থাকে, তার মানে এক সেমিস্টার পর তোর সাথে কি তাহলে আমার দেখা হবে না? তুই এরকম টিপিক্যাল বয়ফ্রেন্ডের মতো কথা বলতেছিস কেন? না মানে তুই না থাকলে ধর আমার অ্যাসাইনমেন্ট কে করে দিবে, আমি চলবো কিভাবে? আরে বাবা, পাস করার পর আমরা সবাই কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু তো করবোই। ধর তুই চাকরি করবি, আমি মানে বিজনেস করবো, অথবা আমি বিজনেস করবো, তুই চাকরি করবি, কিছু তো একটা হবে। এক কাজ কর, তুই আমার জন্য একটা জব ঠিক কর। আমি জবে ঢুকার পরে তোকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নিই, তারপর আমার সব কাজ চোখে দিয়ে করাবো, আর আমি এসি বাতাস খাবো। তোর আশপাশ থাকতে পারলেই চলবে। হচ্ছে, এখন আর তো কথা বলা লাগবে না, থাক করবো। কত খেতেও পারিস না। কি রে, হ্যাঁ, এভাবে তাকিয়ে আছিস কেন? মানে আমাকে কি নতুন দেখছিস? কি সমস্যা তোর? না তুই শাড়ি তো সবসময় পরিস না, তোর কিন্তু অনেক সুন্দর লাগতেছে। শাড়ি পরা যে কি প্যারা জানিস, আম্মু পরায় দিছে। আজকে প্রোগ্রাম না হলে তো আমি পরতামই না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে আমাদের আম্মুরা 365 দিন শাড়ি কিভাবে পরে থাকে? আমি তো জানি না, কিন্তু তোকে না শাড়িতে বেশি ভালো লাগতেছে। সিরিয়াসলি? তাহলে একটা ছবি তুলবো। ছবি তুলবো? হ্যাঁ। এই ওয়েট, তুই কি বললি মাত্র? আমাকে শাড়িতে বেশি ভালো লাগে, তার মানে অন্যান্য দিন আমাকে ভালো লাগে না? আরে না না, ওইটা বলি নাই, মানে তোর আজকে অন্যরকম ভালো লাগতেছে। শাড়িতে একটা আলাদা সৌন্দর্য লাগে, মানে কেমন যে তুই নিয়মিত শাড়ি পরবি এখন থেকে। নিয়মিত শাড়ি পরবো। হ্যাঁ। আমি কি শাড়ি পরতে পারি যে নিয়মিত শাড়ি পরবো? অবশ্য শাড়ি পরাতে পারে এমন একটা ছেলে বিয়ে করলে ওকে শাড়ি পরে দিবে, একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, তোকে না বিয়ের শাড়িতে অনেক সুন্দর লাগবে। আরে বোকা, বিয়ের শাড়িতে প্রত্যেকটা মেয়েকে সুন্দর লাগে। ইনফ্যাক্ট আমার মনে হয় বিয়ের দিন প্রত্যেকটা মেয়েকে একটু অন্যরকম লাগে, যাই পড়ুক তাতেই তাদেরকে সুন্দর লাগে, রাইট? তোকে তো আজকে বিয়ের মতোই সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই এটা ছবি তুলি, দাঁড়া। আচ্ছা এই বাসটায় ফিরে যেতে
করে পুরনো দিনে স্মৃতিগুলো ডাকছে আমায় তোরা লিঙ্গনে চেনা মুখ আজ কেন অচেনা লাগে আমার মন ফিরে যায় তোর টানে তিতলি, গত 4 বছর ধরে আমরা একসাথে, সুখে দুঃখে সব সময় দুজনে পাশাপাশি ছিলাম। আমি চাই এইভাবেই আমরা বাকিটা জীবন আমরা একসাথেই থাকবো। আমি আমি তোমাকে ট্রিট দিব, আমরা আমরা একসাথে হাত ধরে রিক্সায় ঘুরবো, আমরা চাঁদ দেখবো। খুব সুন্দর ডায়লগ মাস। আমি তো ইমপ্রেস হইতেছি না, তো তিতলি কি ইমপ্রেস হবে? হ্যাঁ, এটা কোনো কথা? এটা স্যার নার্ভাস করিস না, এমনি নার্ভাস লাগছে স্যার, বেশি টেনশনে ফেলাইস না। শোন, তুই সারাটা জীবন খালি নার্ভাসই থাকোস। তুই সিম্পলভাবে বলি, তুই জাস্ট ওকে যাবি, বলবি তিতলি তোমাকে দিয়ে আমার হচ্ছে না, আমার ফ্রেন্ডশিপে আর হবে না, আমার এখন দরকার হচ্ছে এর থেকে আরও আগে বাড়া, আমরা রিলেশনশিপে যাইতে চাই, আমি তোমার ছেলে মেয়ের বাবা হতে চাই। সিম্পলভাবে বলে দে না, হয়ে যাবে ভাই। কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? ভালো। তুই এরকম দুলতেছিস কেন? সেই দূর থেকে দেখলাম, হ্যাঁ সব সময় এরকম সাপের মতো নাচানাচি করিস কেন? আরে একটা রিদম আছে, একটা ফিল আছে। আচ্ছা শোন, যত যাই হোক, তোর একটু কথা হলো, আমি একটু আগাই। হ্যাঁ এই বেটা, দাঁড়া এখানে। বহুত আগাইছিস তুই, এবার একটু নিহাতকে আগাতে দে। নিহাত, তোকে কি একটা বলবে, বুঝছস? বল। কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? কালকে তো ফোন দিয়ে প্যাপা করতেছিলি, কিছু তো বলতে পারতেছিলি না। এরকম পেটে কথা রেখে মুখে কথা যে বলতে পারে না, ওইরকম ছেলে কিন্তু আমার একদম পছন্দ না। কি বলবি ক্লিয়ারলি বল, না। তাড়াতাড়ি। না, তোর বলতেছিলাম যে গত 4 বছর ধরে তো আমরা একসাথে, তো তো সামনেও আরো থাকবো। হ্যাঁ, তো তুই তো আমার সামনেই আছিস, আমি তোর সামনে, তুই আমার সামনে। না না, ওইটা না, মানে হচ্ছে কি যে ধর, মানে আমাদের তো একটা একরকমের রিলেশন আছে। হ্যাঁ, তো এখন কি তুই আমার সাথে ফ্রেন্ডশিপ রাখতে চাচ্ছিস না? আমার সাথে থাকতে তোর ভালো লাগতেছে না দোস্ত? না না না, ওইটা না, মানে ওইটা তো থাকবেই, একদম মৃত্যুর আগ পর্যন্ত রাখবো। ওকে ডান, চল তাহলে। না, আরো কথা ছিল, দাঁড়া, মানে আরো কথা ছিল কিছু। দেখ, জ্যামের জন্য অলরেডি আমার একটা ক্লাস মিস হয়েছে, আমি চাই না আমার কোনো ক্লাস মিস হোক। প্লিজ যা বলবি তাড়াতাড়ি বল। হ্যাঁ ফার্স্ট। হ্যাঁ, ওই তোর এখন তো বসন্ত, তো এই বসন্তে অনেক রঙের ফুল ফুটছে, তাই আমি তোর জন্য একটা লাল গোলাপ নিয়ে আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি এইটা এক্সপেক্ট করিনি তোর কাছ থেকে। অনেক কিছুই এক্সপেকটেশনের বাইরে হয়েছিস। এত প্যাচানো কিছু নাই, যা বলো তাড়াতাড়ি বল। আমি বুঝলাম না, গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে দেখে সবার মন খারাপ, তোরও মন খারাপ। আমি তো আছি তোর সাথে সারা জীবন, কোথাও যাচ্ছি না। চিল। আমি তো ফোন বাসায় রেখে এসেছি। হ্যাঁ, আমারও তোর সঙ্গে কিছু কথা ছিল। তুই আগে বল। তুই বল না। না না, তুই বল। আরে বললাম না, তুই বল না, তুই বল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। এখানে দাঁড়া, একদম নড়বি না, দাঁড়া। কি সারপ্রাইজ?
তারেক তোমাকে বলেছিলাম না আমার ফ্রেন্ড, অ্যান্ড হি ইজ মাই সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড আমার আমার কথা খুব কলিজার টুকরা ফ্রেন্ড। থাকে না কিছু ফ্রেন্ড একদম অনেক বেশি স্পেশাল। আর নিহাত ও হচ্ছে তারেক আমার বয়ফ্রেন্ড। আগে বলিস নি কেন? লাস্ট উইকে ও যখন আমাকে প্রপোজ করে, মানে ও যখন আমাকে ভালোবাসে বলে, আমি না কনফিউজ ছিলাম যে আমি ওকে ভালোবাসি কিনা। তো ভাবলাম যে একেবারে সব কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত কাউকে না বলি। তো এই জন্য আজকে তোদের সাথে মিট করাতে নিয়ে আসলাম। অনেক বড় সারপ্রাইজ না? অনেক বড়, হ্যাঁ ট্রু। ওকে বাই, আমি একটু বেরোবো, বাই। তুই যদি আমার ফ্রেন্ড হয়ে থাকিস তাহলে এটা কোনোদিন কাউকে বলবি না। তুই আমাকে একটা বার জিজ্ঞেস করলি না কেন? আব্বা আমার সাথে কথা হয়েছিল না, তখন আব্বা আমার বললো যে ওরা চায় আমি বাইরে মাস্টার্সটা করি। তো আপুও থাকে না কানাডায়, এই জন্য ভাবলাম যাই। কিন্তু আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? কেন? তার কাছে তো আরে ও তো আমার বয়ফ্রেন্ড, তুই তো আমার জান। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বল? অভ্যাস হয়ে যাবে। আর তুই এমনি তো মাস্টার্স করবি না, ভালো কোনো ভার্সিটিতে চান্স পাবি। আর আমি তো একটা ডাল স্টুডেন্ট না, আমি চান্স পেতাম না। কিন্তু এখন যদি কিছু হয় বুঝছিস, তোর সাথে আফটার অল ক্লাস মিলাতে হবে না। আমার কি ধারণা জানিস, তুই এগুলো করতেছিস ইচ্ছে করে, যাতে আমার কাছ থেকে দূরে যাওয়া যায়। তুই যদি তাই ভাবিস তাহলে তাই। কিন্তু তুই আমার কাছ থেকে দূরে যাবি কেন? আচ্ছা, তোর কি মনে হয়েছিল যে আমার অ্যাফেয়ার হয়েছে বলে, আমার বয়ফ্রেন্ড আছে বলে আমি তোকে ইগনোর করব, তাই তো? আমি তো তারেককে একটাই শর্ত দিছি যে আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি কখনো দূরে যাব না, আমি কখনো ওদেরকে ছেড়ে যাব না। আচ্ছা, তুই চাকরি করবি, মাস্টার্স করবি, অনেক বিজি থাকবি এমনিতেও, ওই জন্য না। আর দূরে গেলে কি বন্ধুত্ব শেষ হয়ে যায় নাকি? হ্যাঁ, যোগাযোগ তো থাকবেই, বন্ধুত্ব থাকবে। বন্ধুত্ব থাকে আমি জানি, কিন্তু বন্ধুত্ব এরকম দূরত্ব বোঝে না। কলিজারা পুরো ঠান্ডা হয়ে গেল তোর এতদিন পর দেখে। তাই না? তুই হচ্ছিস বেঈমান প্রজাতির সবচেয়ে খারাপ প্রাণী। কেন, আমি কি করলাম? আমি কি করলাম মানে কি? বিদেশ গেছো, হ্যাঁ, একবারও কি দেশে আসার চিন্তা করছো? আর আমি যে তোর কতবার নক দিছি খালি হ্যাঁ আর কিছু নাই ভাই। দোস্ত, তুই তো জানোস আমার লাইফের ডেস্টিনেশন চেঞ্জ হয়েছে, গোলস চেঞ্জ হয়েছে, একটু অন্যভাবে ছিলাম। আরে ভাই, ডেস্টিনেশন পাল্টালে কি হবো? ফ্রেন্ডশিপ কি পাল্টায় নাকি বেটা?
কি বলস বেটা, আমি তোর কত মিস করছি তুই জানোস। যাক ফাইনালি দেশে আসছিস, and অনেক দিন অনেক কিছু হয় না ভাই, পার্টি হয় না, চিল হয় না, মজা হয় না, সব হবে এখন। আর আইতিস তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। আমার জন্য কি সারপ্রাইজ? হ্যাঁ শোন না পিছে। কেমন আছো তুমি? তুই আমাকে কবে থেকে তুমি বলা শুরু করলি? হুম? আমি কি নিহাদের সঙ্গেই কথা বলছি? কেন, কোনো সন্দেহ? হুম, না, কিন্তু নিহাদ কিন্তু আমাকে তুমি করে বলতো না। কেমন আছিস তুই? অনেক মিস করেছি। মিস করার কথাটা নাই বলি, তোকে আমি কত নক করেছি, তুই কোনো রিপ্লাই দিস না। ইনফ্যাক্ট কলও করেছি, শেষমেশ এক পর্যায়ে বিরক্ত হয়ে আর কোনো কন্ট্যাক্টই করিনি। তার কেমন আছে? ভালো। তারপর তোর গার্লফ্রেন্ড? কোনো সম্ভাবনা নেই। তাহলে তো খুবই ভালো হলো। কি ভালো হলো? না, এখন আমি তোর গার্লফ্রেন্ড চুজ করে দিতে পারবো। তুই বোধহয় আমার চয়েস খুঁজেই পাবি। ও, খুব হাই রিকোয়ারমেন্ট নাকি আপনার? না তা না। তাহলে বুঝতে হবে স্পেশাল মানুষের স্পেশাল পছন্দ। তুই কিন্তু একদম বদলাস না জানিস। অফকোর্স না, তুই কিন্তু চেঞ্জ হয়ে গেছিস অনেক। ওয়েল, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আর বয়সের সাথে সাথে একটু চেঞ্জ তো হবেই। ম্যাচুরিটিও বেড়েছে অনেক। ফিরে যেতে ইচ্ছে করে পুরনো দিনে, স্মৃতিগুলো ডাকছে আমায় তোরা লিঙ্গনে। চেনা মুখ আজ কেন অচেনা লাগে, আমার মন ফিরে যায় তোর টানে। দেখতে চাই তোর ওই মুখ এই চোখে, তোর হাসি তোর স্মৃতি বুকে কে। আমি আসবো আবার তোর হাত ধরে। নিহাদ, আমি কিন্তু খুবই শকড। কেন, কি হয়েছে? না, তুই একদম চেঞ্জ হয়ে গেছিস। কেমন যেন ফর্মাল, কথা বলছিস মেপে মেপে। মানুষ কি চেঞ্জ হতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু আগেরটাই তো ভালো ছিল। আই এম মিসিং মাই নিহাদ। তোকে দেখে না খুব ভালো লাগছে। ইউ গট ইউর লাইফ পার্টনার, তো লাইফটা বেশ সেটেলড। অ্যান্ড মানে ওখানে থাকতে ফেসবুকে আমি দেখতাম তো দুজনকে না খুব ভালো মানাইছে জানিস। কিন্তু এটার সাথে তো চেঞ্জ হয়ে যাওয়ার সম্পর্কটা কি? না, ওই যে ওখানে তো অন্য একটা টার্গেট চেজ করছিলাম, পড়াশোনা, এক্সামস, তারপর পড়াশোনার পর পার্ট টাইম জব।
ওখানে তো তার তুই ছিলি না যে আমাকে আমার সব অ্যাসাইনমেন্টগুলো করে দিবি। এতক্ষণে লাইনে আসছিস। আচ্ছা, তারেকের সঙ্গে মিট করাবি না বল? ও ও তো দেশে নাই, ট্রিপে গেছে। 3-4 মাস হলো ওই ইউকেতে গেছে জব নিয়ে। ওয়াও নাইস। কিন্তু তাহলে তো তোকে সঙ্গে নিয়ে যেতে পারতো। আরে আগে ও গিয়ে সেটেল হোক না, তারপর পরেরটা পরে দেখা যাবে। আরে বাদ দে তো সব কথা। শোন, আমি কিন্তু তোর জন্য অলরেডি মেয়ে খোঁজা শুরু করে দিয়েছি। হ্যাঁ, তুই আবার খবর খুঁজবি? আরে সেদিন পার্টিতে ওই যে রাইমার বোন ছিল না, জোস না, তোর সাথে খুব ভালো মানাবে আমি শিওর। না, শিস নট মাই টাইপ। আরে তোর টাইপ আবার কি? হ্যাঁ, আরেকদিন বলবো। আরেকদিন ঠিক আছে বলিস। তো তোর অফিস কয়েকদিন ছুটি? ফ্রাইডে স্যাটারডে মিলে কত 16 দিন, তার মধ্যে তো 4 দিন চলেই গেল। কি তুই এরকম সারাক্ষণ সব কথা করিস কেন? তুই না আগের মতো নাই রে। আর আগে কত সুন্দর স্পন্টেনিয়াস ছিলি, সব কথা সুন্দর সুন্দর রিয়াকশন পেতাম। আর এখন হ্যাঁ, দিস ইজ নট রাইট। তুই আগে কত শর্ট টেম্পার ছিলি, যে কোনো কথায় চট করে রেগে যেতি, আর এখন এমন ঠান্ডা মরা মরা। কানাডায় থাকতাম তো ঠান্ডা মরা। আর তুইও ছিলি না? আমি থাকলে কি হতো? তুই থাকলে জমতো। জমতো? এই যে আমি আছি এখন। কি 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 করতেছিস? কি করতেছিস বুঝি না? কি বুঝিস না? কি কি আরে মারছিস কেন? কি আজব? এক্স্যাক্টলি, আমি জাস্ট এইটাই চাচ্ছিলাম, রিয়াকশন। তোমার তো কোনো রিয়াকশন নেই। দেখ নিহাত, জাস্ট আর 12টা দিন আছে আমরা। চল না এই 12টা দিন একসাথে ওই আগের মতো ফিরে যাই, আগের মতো কিছু সময় কাটাই, চিয়ারফুল, অনেক বেশি ফান। ডান? আর যদি সেটা না হয় তাহলে কিন্তু মাইর। বল কি করবি? ওরকম চিয়ারফুল থাকবি নাকি মাইর খাবি? দুইটাই। দুইটাই না? দুইটাই। দেখতে চাই তোর ওই মুখ এই চোখে, তোর হাসি তোর স্মৃতি বুকে কে আমি আসবো আবার তোর হাত ধরে, স্মৃতি আকাশে উড়ে যেতে, উড়ে যেতে, উড়ে যেতে, উড়ে যেতে। সময় খুব দ্রুত চলে যায়, তাই না? সময় আসলে সময়ের গতিতেই থাকে। মানে মাঝে মাঝে আমার মনে হয় যে সময়
এমন জোরে দৌড়াচ্ছে যে ওকে ধরাই যাচ্ছে না। আর মাঝে মাঝে সময় যেতেই চায় না। তাহলে এখন কি অবস্থা? সময় থেমে গেছে। কি বলছিস তুই এগুলো? আমার তো মনে হচ্ছে সময় দৌড়াচ্ছে। 3 দিন পর থেকে আর তোর সঙ্গে আমার দেখা হবে না। অথচ দেখ, এই কয়দিন আমরা কত মজা করলাম। পার্টি, রিউনিয়ন, পিকনিক, তোর সঙ্গে প্রতিদিন দেখা হওয়া, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ সো ফান না? আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাচ্ছিলাম। তোর মনে আছে আমি যাওয়ার আগের দিন তোর সঙ্গে দেখা করতে এসেছিলাম? তোর খুব মন খারাপ ছিল। তুই বলছিলি তোর খুব খারাপ লাগবে, আমাকে ছাড়া কিভাবে থাকবি। আসলে সত্যি কথা কি, আমার খুব কষ্ট হচ্ছিল, তাই নিজেকে ব্যস্ততার মাঝে একদম ডুবিয়ে দিয়েছিলাম। আর আমাকে ভুলে গিয়েছিলি। এই, তোকে ভুলে থাকা কি সম্ভব বল? শোন নিহাত, তোর জন্য না একদম পারফেক্ট একটা মেয়ে খুঁজে পেয়েছি। তোকে আমি বললাম না, আই এম নট ইন্টারেস্টেড। আরে বাবা, এই মেয়েটাকে তুই একদম না করতেই পারবি না। মেয়েটা একদম তোর টাইপের। আর দেখ, আমাদের কিন্তু এখন নিজেদের ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। সংসার গোছাতে হবে, নেক্সট জেনারেশন নিয়ে ভাবতে হবে। আমাদের এখন আর আগের মতো চিন্তা করলে হবে না, তাই না বল? তুই কি বুঝতে পারছিস আমি তোকে কি বলতে চাইছি? রিহান, সরি, দেরি করে ফেললাম। এই জন্য বলছিলাম 1 ঘন্টা পরে বের হলে আমরা একসাথে আসতে পারবো। আপনি দেখলি আপনার কথা এত শুনেছি, ও 10 মিনিট কথা বললে 5 মিনিট আপনার কথাই বল। তোকে বলেছিলাম না খুঁজতে হবে না। নমিতা, মাই ওয়াইফ টু বি। আচ্ছা, তোমাদের বিয়ে কি অনেক আগে থেকেই ঠিক করা? না, আমাদের তো সেদিন প্রথম দেখা হলো। বিয়ের কথা 1 মাস আগে হয়েছে। 1 মাস হবে। মানে বুঝলাম না, তোমাদের কথা শুনে কিন্তু মনে হচ্ছে না যে তোমাদের সেদিনই প্রথম দেখা হলো। আসলে কি করবো, আসলে হয়েছে কি আপু, আমি আপনাকে বলি। নিহাত ভাইয়ের আম্মু মেয়ে দেখছিলেন, তো আম্মু হঠাৎ করে বললেন যে মেয়ে তো বাসায় আছে, বাইরে যাওয়ার দরকার কি। আমি কিছুই জানি না, আমার আম্মা বললেন হঠাৎ করে তার সাথে নিহাত বিয়ের কথাবার্তা হচ্ছে, তোর কি কোনো আপত্তি আছে? আমি আপত্তির কথা কি বলবো, আমি তো লজ্জায় শেষ। আর নিহাত ভাইয়াকে তো ছোটবেলা থেকে অনেক ভালো লাগতো, কখনো বলার সাহস হয় না। আপনি জানেন ও কিন্তু খুব লাজুক। মেসেঞ্জারে যদি আমি নক দিই, সে হ্যাঁ হুঁ ছাড়া কিছু বলে না। আগে কিন্তু এমন ছিল না, খুব চার্মিং ছিল, ইদানিং কেমন চুপচাপ হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, তোমার সঙ্গে বিয়ের পরে আবার আগের মতো হয়ে যাবে। আসলে আপু, আমার 5th সেমিস্টার শেষ হলো, পড়াশোনার চাপে এতদিন তো কিচ্ছু করতে পারিনি। এখন ঠিক করেছে আমি টোটালি এগুলোর দিকে কনসেন্ট্রেট করবো। আপনি আমার এনগেজমেন্টের সব কিছু দায়িত্ব আপনার। আরে না, আমি তো কয়েকদিন আগে ছুটি কাটিয়ে গেলাম, অনেক দিন তো, আসলে আমি পারবো না। মানে কি আপনি থাকবেন না? আরে প্রোগ্রামে না থাকলে কি হবে, আমি তো আছি তোমাদের সাথে সব সময়। আর আমার সম্পত্তি তো আমি তোমাদেরকে দিয়েই দিলাম। আরে জোকস অ্যাপার্ট,
আমি মজা করছিলাম। আসলে আমরা একজন আরেকজনকে এত ভালো বুঝি। একটা কথা বলি নমিরা, ও কিন্তু খুব ইন্ট্রোভার্ট টাইপের ছেলে। ও কিন্তু সহজে নিজের কষ্টের কথা কখনো তোমাকে বলবে না, তোমাকে বুঝে নিতে হবে। টেক কেয়ার। একটা ব্যাপার আমি বুঝতে পারি না, যেখানে আমি বাইরের একটা মানুষ হয়ে তোমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা বুঝতে পারি, তোমরা কেন পারো না? আমি জানি তুমি আমাকে বিয়ে করলে ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসা আমি চাই না। আর বিয়ে করলে আমি তোমাকে পাবো না, আমি তোমার আরেকটা সত্তাকে পাবো, যেটা আমি চাই না। চলে যাচ্ছিস তাই না? একদিন তো সবারই চলে যেতে হবে, তবে একেবারে যাচ্ছি না, আবার ফিরবো। তোর বউটা খুব সুন্দর রে, তোদের দুজনকে খুব মানিয়েছে। সৌন্দর্য কি সবকিছু? তা না, মানে মেয়েটা খুব ভালো, তোকে খুব ভালোবাসে। আই উইশ আমাকে ওরকম কেউ ভালোবাসতো, একদম পাগলের মতো। বলছি না ভালোবাসাটা বোঝাপড়ার ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তারেক হয়তো ওর মতো করে তোকে অনেক ভালোবাসছে, কিন্তু তুই সেটা বুঝতে পারিস না। বুঝতে হবে। তোর মনে আছে একদিন তুই ক্যাম্পাসে খুব তাড়াহুড়ো করে আসলি, আর আমি তোকে কিছু বলতে চাচ্ছিলাম, অনেকবার চেষ্টাও করেছিলাম বলার, কিন্তু বলতে পারছিলাম না। ইউনিভার্সিটিতে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায় সব সময় সাথে থাকা, দুঃখ কষ্টে, মানে তোকে ছাড়া আমি কিভাবে থাকবো এটা আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি। আমার সব কিছুতেই তোকে প্রয়োজন ছিল, এবং সে কারণেই হয়তো আস্তে আস্তে আমি কেমন যেন জেলাস হয়ে উঠলাম। তোকে কেন কেউ প্রেমপত্র দিবে, কেন তোকে কেউ সুন্দর বলবে, কেন তোকে কেউ ডিস্টার্ব করবে, টিজ করবে, পারতাম না তখন আমি মেনে নিতে। তখন আমি বুঝতে পারলাম যে I was in love with you. I was totally in love with you, and আমি তোকে যে কথাগুলো বলবো সেটা আমি কোনোভাবেই সাহস করতে পারছিলাম না তোকে বলার। কিন্তু ফাইনালি যখন আমি প্রিপেয়ার্ড হলাম যে আমি তোকে সব বলবো, ওই দিনই ইউ গেভ মি দ্যাট সারপ্রাইজ। তোর বয়ফ্রেন্ডের সঙ্গে তুই আমাকে পরিচয় করে দিয়েছিস। আমি জানি না তোর কখনো আমার জন্য কোনো শূন্যতা অনুভব হয়েছে কিনা, তো ওই দিন আমার অনেক শূন্য লাগছিল।
অনেক অনেক শূন্য হয়ে গেছে। You got your partner, you got your everything. তুই অনেক খুশি ছিলি, আর আমার কাছে আসলে ওইটাই ম্যাটার করে, তোকে খুশি দেয়। তাই আমি কোনো কিছু বলতে পারি। এটা সেদিন তোর জন্য এনেছি, হয়তো একদম শুকিয়ে গেছে, কিন্তু অনুভূতিগুলো এখনো তাজা। তোর বাস তো দেখে অনেক দেরি করে ফেললি। মনে তো হচ্ছে অনেক দেরি করেছে। মাঝে মাঝে দেরি করে আসলেও ভালো কিছু আসে। আর যদি না আসে তাহলেও ভালো। চা খাবি? হ্যাঁ, এখানে না, আমার অফিস থেকে সমুদ্র দেখা যায়, সেখানে একটা বেঞ্চ আছে, তুই আর আমি, ভালো হবে না?